হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো আমি একটু আগেই একটু আগে বলে ভুল হবে, বেশ খানিকক্ষণ আগে পচার ভিডিওটা দেখলাম, বস্তির ছেলে পচা। তো নতুন ভিডিও আপলোড করেছে, আমি দেখেছি। আর শুধু ওর ভিডিওই না, এই সমস্ত ভিডিওগুলো ফেসবুক স্ক্রলেও প্রচুর আসছে, ঠিক আছে। তো দেখে বেশ ভালো লাগছে যে বিভিন্ন জায়গার মানুষ ভোট নিয়ে এত সচেতন, ঠিক আছে। অ্যাটলিস্ট ভোটের জন্য কুচবি করছে, ঠিক আছে। আমাদের এখানকার তো কাউকে দেখছি না কিছু করতে। অ্যাটলিস্ট সারা বছরে 5 বছরে না হোক, এই ভোটের এই 1 মাস তো অন্তত কিছু করছে অন্য জায়গার লোকজন। আমাদের এখানকার লোকজন কিন্তু তাও দেখছি না। আমাকে একটা কথা বলো, তোমরা অনেস্টলি বলবা, তোমরা ম্যাক্সিমাম মানুষই জানো না যে তোমাদের এলাকায় কে ভোটে দাঁড়িয়েছে, তোমরা কাকে দিতে চাইছো, ঠিক আছে। আমাকে এটা তোমরা জানাবে। তুমি তুমি যার জন্য ভোট দিচ্ছ, তোমাদের এলাকার কথা বলছি আমি, মেন দুটো লোকের কথা বলছি না। যে দুজনকে মনে করে তোমরা ভোট দাও, যে এই চিহ্নে ভোট দিলে ইনি জিতবে, এই চিহ্নে ভোট দিলে উনি জিতবে, ঠিক আছে। এটা ছাড়া তোমরা তোমাদের এলাকায় কোন ব্যক্তিটা দাঁড়িয়েছে, তোমরা কাকে ভোট দিচ্ছ, এটা তোমরা ম্যাক্সিমাম মানুষ জানো না। আমি বলে দিচ্ছি, এটা কনফার্ম। না জেনেই তোমরা ভোট দিতে যাও, ঠিক আছে। আর তারপরে যেটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমি তো চাই বছরে একবার করে ভোট হোক, ঠিক আছে। 5 বছরে না, 1 বছর পর পর ভোট হোক, তবে গিয়ে সব ঠিকঠাক থাকবে, ঠিক আছে। আর তারপরেও আমার এই নিয়ে তো মাথা ব্যথা নেই, প্রথম কথা। কারণ যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, ঠিক আছে। সো ওই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার কাছে একটাই মাত্র ভোট আছে, আর আমি একজনকেই ভোটটা দিতে পারি, যে অ্যাটলিস্ট কিছু অন্তত করবে, ঠিক আছে। আমি জানি না হোয়াট এভার, যে সারা বছরে মানুষ এই সমস্ত লোকজনটা কী করে না করে, ঠিক আছে, আমি জানি না। তবে হ্যাঁ, আমাদের রাস্তায় লাইটের ব্যবস্থা করে, ঠিক আছে। কোথায় কোন লাইট ভেঙে গেছে, কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত রক্ষণাবেক্ষণ বেশ ভালোই হয়, যেটা আমার কিছুটা দেখা, কিছুটা শোনা কথা, ঠিক আছে। এর বাইরে আদার্স কিছু আমি আর দেখি না। তবে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, আর কিছু বলতে পারো তোমরা এটাকে। সেটা হচ্ছে, আমার একটাই, আমি আবারও বলে দিচ্ছি, আমার একটা মাত্র ভোট আছে, আর সেই ভোটটা আমি একজনকে দিতে পারি, ঠিক আছে। যদি আমার এই ভিডিওটা তাদের অবধি পৌঁছায়, বা তাদের কেউ যদি দেখে থাকো, তাহলে প্লিজ আমার হয়ে এইটুকুন কাজ করে দিও, কারণ আমি একা তো পারবো না। তোমরা কেউ যদি আমার কথায় যদি সহমত হও, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে সেই সমস্ত মানুষ একটু বিষয়টা জানতে পারে। তো যেটা বলছিলাম, সো আমার একটাই ভোট, আমি সেই মানুষটাকেই দেবো যে আমাদের সবার কথা মানুক। আমাদের যে আরবাদি ব্রিজটা আছে, ব্রিজের সাইডটা যাতে পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। আর ওই নদীতে যে পানাগুলো আছে, সেগুলো যেন একটু পরিষ্কার হয়ে যায়, ব্যাস আমার এইটুকুনো দাবি। আমার আর কোনো দাবি নেই। জাস্ট এই বছরের জন্য বলো, বিগত 5 বছরের জন্য বলো, তোমরা এইটুকু একটু করে দাও, ঠিক আছে। কারণ আমার একা দ্বারা তো সম্ভব না। আর আমি ভীষণভাবে মন থেকে চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয়ে যায়, আগের মতন আরও জল থাকে, ঠিক আছে। ব্রিজটা যাতে পরিষ্কার হয়ে যায়, এমন গন্ধ, আর যে কোনো পশু মরলে পরেই ওই ব্রিজের ওখানে ফেলে দিয়ে আসা হয়। আমি জানি না, ওখানে 2-3টে হয়তো ঘরও আছে, মানুষও থাকে, কী করে থাকে আমি জানি না, বাজে গন্ধে ওখান থেকে যাওয়া যায় না। যদি কেউ আমার কথায় অ্যাগ্রি হয়ে থাকো, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর সেই সমস্ত মানুষদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে প্লিজ আপনারা এই জিনিসগুলো একটু দেখুন, দয়া করে ওই নদীটা পরিষ্কার করে দিন, ব্রিজটা পরিষ্কার করে দিন। আমার কাছে যতটা এটা অ্যাফোর্ডেবল হবে না, আপনাদের কাছে কিন্তু এটা খুব ইজি হবে। তো প্লিজ আপনারা দয়া করে এটা একটু করে দিন, ঠিক আছে। আদার্স আপনারা যা করেন না করেন, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা দয়া করে এই কাজটা করে দিন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। আর আমি অনেস্টলি বলছি, যে এই দল থেকে বা যারাই এই কাজটা করে দেবে, এবছরের মতন আমার ভোটটা তাদের প্রতি, ঠিক আছে। সো প্লিজ এটা একটুখানি দেখবেন। আর আমার আরেকটা কথা বলার আছে, সে কথাটা হচ্ছে, আমি বিগত 5 বছর আগে একবার ওই হয় না, পোলিং অফিসার বলে লেখা থাকে ভোটের সময়, যারা সাইডে থাকে, তো ভুলবশত, জীবনে প্রত্যেকটা জিনিস হয়তো আমার ভুল, বাট তারপরেও ভুলবশত আমি সেই পোলিং অফিসার হয়ে গেছিলাম একটা, ঠিক আছে। কোনো একটা পার্টির দিক থেকে, আমি নাম বলছি না, আমি গেছিলাম। সো আমি ওখানে যথারীতি আমার কাজটুকুনো করেছিলাম, ঠিক আছে। আমার একটাই কথা, সেটা হচ্ছে, আপনারা আমাকে কেউ যদি বিষয়টা জেনে থাকেন, আমাকে একটুখানি জানাবেন যে এই যে পোলিং অফিসার যারা হয়, তাদেরকে কোনো অ্যামাউন্ট দেওয়া হয় কিনা, প্লিজ হাম্বল রিকোয়েস্ট, আমাকে জানাবেন। কোনো মিনিমাম অ্যামাউন্ট দেওয়া হয় কি না হয়, সেটা আমাকে একটুখানি জানাবেন, ঠিক আছে। সো আমি সেটা জানতে চাই, কারণ আমাকে দিয়ে কাজ তো করিয়ে নেওয়া হয়েছে, বাট কোনো পেমেন্ট করা হয়নি, কিছুই করা হয়নি। সাধারণ টিফিনটুকু আমাকে দেওয়া হয়নি, আমাকে বাড়িতে এসে খেয়ে যেতে হয়েছিল। আর এটা তারপরেও আমি কাজটা করেছিলাম, কারণ আমার বাড়ির লোকজন কথা দিয়েছিল, তাই সেই জন্য, ঠিক আছে। তো তখন যদি আমি ভিডিওটা বানাতাম না, তাই কিছু বলিনি, আর কাউকে কিছু বলেছিলাম না, কোনো প্রতিবাদ করিনি, কিছুই না। তো রাইট নাও সময় চলে এসছে সব কিছু সবাইকে জানানোর। আর এটা আমার বলার একটাই কারণ, আমি এখন কোনো পেমেন্ট কিছু চাই না। আমি জাস্ট এটা চাইছি জানতে, যে কোনো পেমেন্ট দেয় কি না দেয়, আর আগামীতে কোনো মেয়ে বা কোনো ছেলের সাথে যেন এরকম কিছু না হয়, ঠিক আছে। বিশ্বাস করা যাবে না এই সমস্ত মানুষদেরকে, যারা পার্টি করে বিশেষ করে, তাদেরকে তো নাই, ঠিক আছে। আপনাদেরকে মানুষ ভোট দেবে কি করে, আগে তো আপনারা বিশ্বাস, এরকম আমি বললাম না, ঠিক আছে। সো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ বেশি বড় হয়ে যাবে না হলে। আর আমি যে কথাগুলো ভিডিওতে বললাম, আশা করছি একটা মিথ্যা কথা বলিনি। আর যদি একটুও মনে হয় যে না কিছুটা ঠিক আছে, তো একটু লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে কিছু মানুষের কাছে অন্তত পৌঁছায়। আর চলো, টাটা।